হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরও একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা বিস্তারিত আলোচনা করব ধনী দেশ লিচেনস্টাইন নিয়ে। যারা ইন্টারেস্টেড যে আপনি সরাসরি কোম্পানির খরচে আপনি ধনী দেশ লিচেনস্টাইনে যাবেন আপনার কোনো খরচ ছাড়া, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। আমরা সেই টোটাল প্রসেসগুলো নিয়ে আলোচনা করব। তো তো আমরা ভিডিওতে যে টপিকসগুলো থাকবে সেগুলো হলো মানে আপনি ধনী দেশ লিচেনস্টাইন সম্পর্কে জানতে পারবেন, আর কিভাবে আপনি কোম্পানির খরচে লিচেনস্টাইন ভ্রমণ বা কাজের সুযোগ পাওয়া যায়, কি কি ডকুমেন্ট লাগে আপনার, কিভাবে বাংলাদেশ থেকে আপনি এই ভিসা পাওয়া সম্ভব, বিস্তারিত আপনি জানতে পারবেন। আর এখানে স্যালারি কত হয়, কিরকম কাজের সুযোগ রয়েছে, সেগুলো আপনাকে বোনাস টিপস হিসেবে দেওয়া হবে। তো চলুন শুরু করে দেওয়ার টপিকগুলো কভার করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে, আমরা লিচেনস্টাইন সম্পর্কে জেনে নিই। তো লিচেনস্টাইন ছোট্ট একটা দেশ, কিন্তু মাথা পিছু আয় দিয়ে ইউরোপের অন্যতম বা পৃথিবীর অন্যতম ধনী একটা দেশ। জনসংখ্যা মাত্র 40,000, আর আপনার এটার সাথে সীমান্ত রয়েছে সুইজারল্যান্ড এবং অস্ট্রিয়া। তো আপনার এখানে ছোট দেশ হলে কি হবে, এখানে বড় বড় যে কর্পোরেট কোম্পানিগুলো রয়েছে ইউরোপের তথা আমেরিকার, সেখানে কিন্তু এখানে এদের হেড অফিস এই লিচেনস্টাইনে। তারপর এখানে এই জন্য প্রচুর হাই স্যালারি দেওয়া হয়। আর যেহেতু ইন্টারন্যাশনাল কোম্পানিগুলো, তাদের এখানে প্রচুর কর্মী কাজ করে থাকে। তো আপনার প্রশ্ন হচ্ছে, আপনি লিচেনস্টাইন যাবেন কিভাবে, কিভাবে আপনি এই সুযোগগুলো আপনাকে কোম্পানির খরচে আপনি যেতে পারবেন। তো এখানে যদি আপনি কোনো ইউরোপিয়ান বা মাল্টিন্যাশনাল কোম্পানি আপনাকে চাকরির অফার দেয়, তখন তারা ভিসা, এয়ার টিকেট, থাকার জায়গা, বিমার খরচ বহন করে। তো দারুণ একটা ব্যাপার। তো সাধারণত এই ভিসা ওয়ার্ক পারমিট বা বিজনেস ট্রিপ হিসেবে দেওয়া হয়। তো অনেক সময় এই যে কনফারেন্স, ট্রেনিং বা প্রজেক্টের জন্য কোম্পানি কর্মচারীকে পাঠায়, তখন কিন্তু আপনার ওই কোম্পানিগুলো টোটাল যে কর্মচারী আপনার কস্ট রয়েছে বহন করে থাকে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনাকে কিন্তু কি করতে হবে, ইন্টারন্যাশনাল যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো রয়েছে সেগুলো থেকে জব অফার নিতে হবে। তাহলে আপনি কোনো খরচ ছাড়াই আপনি এজেন্সিতে যেতে পারবেন কাজের জন্য বা ভিজিট করার জন্য। তো আপনার যদি এখানে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো লাগে কি কি আপনার, আপনি যেতে চাইলে আপনার কোম্পানির অফার লেটার বা আমন্ত্রণপত্র, বৈধ পাসপোর্ট, আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, ছবি লাগবে, বায়োমেট্রিক, আর পূর্বে যে আপনার কাজের অভিজ্ঞতা প্রমাণ থাকে, ভ্রমণ ভিসা, তারপর কোম্পানির ফান্ড, যে কোম্পানি আপনার খরচ বহন করবে তাদের আপনার ডকুমেন্ট শো করতে হয়। তো এখানে আপনার যেহেতু আপনার নেই, তো আপনি এইগুলো রেডি করে আপনি ভিসার জন্য এই জিনিসগুলো কাজে লাগবে, আপনার যে ডকুমেন্টগুলো আমি বললাম। তো আপনার কিন্তু অবশ্যই মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে জব অফার নিতে হবে। আপনি সেটি কীভাবে নেবেন, তো সেগুলোর জন্য আপনাকে কী করতে হবে, আপনাকে সিভি এবং কাভার লেটার ইউরো ফরম্যাট রেডি করতে হবে। তো আপনি আপনার যে কাজের অভিজ্ঞতা রয়েছে, ধরেন আপনি লিচেনস্টাইনে রেস্টুরেন্ট জবে আবেদন করবেন, তো আপনি সেই অনুযায়ী আপনার কাভার লেটারে লিখে ফেলবেন যে আমি লিচেনস্টাইন হোটেল জবে যেতে চাই, আমার এই এত বছর অভিজ্ঞতা রয়েছে, আপনি এই কাজে পারদর্শী, আর আপনাকে তারা কেন সিলেকশন করবে সেটি আপনি সুন্দর করে ব্যাখ্যা করে দিবেন কাভার লেটারে। তারপর আপনি একটা ইউরো ফরম্যাট সিভি রেডি করতে পারেন, যে আপনার হোটেল জব অনুযায়ী, যেহেতু আপনি আপনার উদাহরণ দিচ্ছি, আপনি আপনার জব অনুযায়ী রেডি করবেন। তো ধরেন আপনি এই একটা সিভি রেডি করতে আপনার বিভিন্ন ডকুমেন্ট লাগে, আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার লিঙ্কডইন প্রোফাইল, 5 সাইজের ছবি, আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, সরকারি বিষয়ে ট্রেনিং সার্টিফিকেট, আপনার বিভিন্ন স্কিলস, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এগুলো থাকলে কিন্তু আপনি একটা প্রফেশনাল মানের ইউ ফরম্যাট সিভি রেডি করতে পারবেন। তো কীভাবে সাজাবেন, এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়। প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট, আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেন। তারপর আপনার লিঙ্কডইন প্রোফাইল, আপনার তারপর পাসপোর্টের ছবি দেন, কাজের অভিজ্ঞতা দিয়ে দেন, ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, এগুলো অ্যাড করতে পারেন। তারপর আপনার বিভিন্ন সরকারি ট্রেনিং থাকে সেগুলো অ্যাড করতে পারেন। আপনার ডিজিটাল স্কিল, টেকনিক্যাল স্কিল, ল্যাঙ্গুয়েজ স্কিল, এগুলো আপনি অ্যাড করতে পারেন। তারপর আপনার যে থাকে বিশেষ করে ল্যাঙ্গুয়েজ কোনো সার্টিফিকেট থাকে সেটি অ্যাড করতে পারেন। আপনি ড্রাইভিং লাইসেন্স তাও অ্যাড করতে পারেন। তারপর আপনার এগুলো রেডি করার পরে আপনার যে থাকে হবি বা ভলান্টারি অভিজ্ঞতা, সেগুলো অ্যাড করতে পারেন। তো তাহলে একটা পূর্ণাঙ্গ আপনার স্পেশাল ইউনিফর্মের সিভি হয়ে গেল। এখন আপনি বিভিন্ন ইন্টারন্যাশনাল যে কোম্পানিগুলো রয়েছে সেখানে গিয়ে আবেদন করে ফেলুন। তো তারা যে আপনাকে সিলেকশন করে,
তখন আপনি কিন্তু মানে ভিসা ছাড়াই মানে সরাসরি কোম্পানির খরচে ওই দেশগুলো যেতে পারবেন লিচেনস্টাইনে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমি যেটা বলছিলাম যে আপনি বাংলাদেশ থেকে লিচেনস্টাইনে কিভাবে আবেদন করবেন, যেহেতু বাংলাদেশে কোনো এম্বাসি নেই। খুবই সহজ। তো লিচেনস্টাইন যে ভিসা রয়েছে সেটা আপনার সুইজারল্যান্ড এম্বাসি থেকে প্রসেস করা হয়। তো আপনি বাংলাদেশে যে সুইস এম্বাসি রয়েছে সেখানে আবেদন করতে পারবেন। আর আপনার প্রসেস টাইম সাধারণত 15 দিন। মাত্র 15 দিনে আপনি কিন্তু লিচেনস্টাইনের ভিসা নিয়ে যেতে পারেন। যদি কোম্পানি আপনার সব ডকুমেন্ট জমা দেয় তাহলে অনুমোদন খুবই সহজ হয়। আর আপনার খরচটা হলো, যদি কোম্পানি আপনাকে স্পন্সর করে তো আপনার ভিসা ফি, টিকিট, হোটেল সব কোম্পানি বহন করে থাকে। আপনার শুধু ব্যক্তিগত খরচ শপিং মলে আপনি শপ করে থাকেন। আর ভিসা ফি প্রায় 100 থেকে 120 ইউরো হলো, এটাও কোম্পানি পরিশোধ করে দেয়। তো আপনার জন্য দারুণ একটা ব্যাপার। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনাকে তাড়াতাড়ি করে আপনি একটা জব ম্যানেজ করে ফেলুন ইন্টারন্যাশনাল মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে। তো আপনাকে কিছু আমি টিপস শেয়ার করে থাকি। তো আপনি এখানে তার আগে আমি বলে নেই এখানে আপনার কত কাজ করতে হবে যদি আপনি সিলেকশন হন। তো ধরেন আপনি মানে 1 সপ্তাহের মধ্যে প্রথম 5 দিন আপনাকে সোমবার থেকে শুক্রবার কাজ করতে হয় নর্মালি। আর 2 দিন ছুটি থাকে, শনিবার রবিবার। তো সেই 2 দিন আপনি ইচ্ছা করলে ওভারটাইম করতে পারেন। তো ওভারটাইম একটা বেনিফিট ডাবল স্যালারিতে। ধরেন অন্যান্য দিন দেখা গেল আপনার 20 ইউরো ঘন্টা, আপনি একদিন পাবেন 40 ইউরো। তো যত বেশি ওভারটাইম হলে আপনার স্যালারি তত হাই হবে। আর লিচেনস্টাইন আগে বলছি হাই স্যালারির দেশ। আপনি অনায়াসে 6 থেকে 7 লাখ টাকা ইনকাম করতে পারেন মাসিক। এটা আপনার মানে ইয়া সহ কি বলে এটাকে, ওভারটাইম সহ। আর যদি ওভারটাইম না করেন তাহলে আপনাকে 5 লাখ আয় করতে পারবেন, বেতন পাবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো তাড়াতাড়ি করে আপনি এই দেশটি যেতে চাইলে আপনার একটা জব ম্যানেজ করে ফেলুন, ইউরো ফরম্যাট সিভি কার্ড রেডি করে, তাহলে কিন্তু আপনার এই স্বপ্ন পূরণ হতে পারে। তো আপনি লাস্ট আমি একটু পরামর্শ দিয়ে আপনাকে টিপস দিয়ে দেই, মানে একটু বোনাস টিপ আপনার জন্য। সর্বদা লিগ্যাল কোম্পানির অফার নিন আর ভুয়া এজেন্টদের থেকে মানে সাবধান থাকবেন। চাকরির অফার চেক করে এটা আসলে সত্যি কি রেজিস্টারের কোনো কোম্পানি কিনা। আপনি যে জব অফার পাবেন তো অনেক ভুয়া কোম্পানি থাকে আপনাকে জব অফার দিয়ে থাকে। এছাড়া আপনি অনলাইনে কোম্পানির ওয়েবসাইট দেখে নিশ্চিত হয়ে নিন যে এটা আসলে একটা বড় একটা কোম্পানি, তাদের থেকে আপনি জব অফার পেয়েছেন। তারপরে কাজের অভিজ্ঞতা এবং ডকুমেন্ট আপনি যত শক্তিশালী হবে তত সহজে আপনি ভিসা পাওয়া যায়। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো তো বন্ধুরা, আজকে জানলেন কিভাবে লিচেনস্টাইনের স্পন্সরড ভিসা নিয়ে আলোচনা করা যায়, মানে বিস্তারিত আলোচনা করছি আপনাদের জন্য। তো তারপরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তো আমার সাথে মেসেজ দিতে পারেন আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে। আর অনেকে আমাকে কল দিয়ে থাকেন, আসলে আমার এত পরিমাণ কল আসে আমরা রিসিভ করতে পারি না। তো আপনি অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন, 100% কিন্তু আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর ভিডিওতে অবশ্যই কমেন্টস করবেন, তাও কিন্তু আমরা রিপ্লাই দিয়ে থাকি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আপনার যদি এই ভিডিওটা পুরোটা দেখেন আপনার অবশ্যই কাজে লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। আবার কথা হবে আগামী কোনো ভিডিওতে।